গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসি দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা। আজকে তোমার জন্ম সার্টিফিকেটের ফটো হবে, তার জন্য আজকে ভালো করে সাজতে হবে, একটু ভালো করে চশমাটা লাগাও, হ্যাঁ এখানে, আর একটু মাথাটা কাড়ে দিই ভালো করে, নাহলে কিন্তু সুন্দর লাগবে না। তুমি আড়িয়া অন্যজন তোমাকে দেখে পছন্দ করবে। আবার দেখো আয়নাটাতে দেখো, সেই লাগছে তোমাকে, দেখো একটু হাসো তো, একটু হাসো, দেখো। ও লে ও রে আসছে রে বাবা রে, একটু ফটো হবে তোমার, কারণ জন্ম সার্টিফিকেটের ফটোটা লাগাতে হবে না, সবাই দেখবে তোমাকে। দাঁড়াও, শুভেন্দু অধিকারী আছে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে দুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিস। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে, কারণ ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। মুসলিম না, তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? ওই আমার বড় ছেলে মারা গেছে। কেন? দেনার জ্বালায় গরু তুলেছিল, দেনার জ্বালায় পয়জন খেয়েছে, মারা গেছে। নাই ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে একটু করে। আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সব চিন্তা করে করে আমরা 2 লোকে মানে মরি লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গায়ে দোয় নিজে দুই চায় না, ওই লোক পড়ে যায় মরে, সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমার খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এখন একটা দাদা করেছে আত্মহত্যা, এই কারণে। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যায়। ওনার যে আইনটা করেছে সেটাকে তুলে নিব না, উনি নিয়ে এবারটার মতন ছেড়ে দিক আমাদের। এটা গরিবের পেটে লাথি বানানো হচ্ছে, তাহলে আপনারাই বলুন এবার আমরা কি করব? যে মা যে আছে ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা, দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। 14 বছর গরু একটা বাঁচে না।